হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সৌমিতা, সৌমিচুয়াল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 11টা মতো বাজে। তো সমস্ত জিনিসপত্র এখন কাচাকুচি চলছে। এই যে দেখো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু আমি বাবার বাড়িতেই রয়েছি। এখানে শুধু আমার জামা কাপড় নয়, সোনার তো প্রত্যেক দিন তো পরেই। আর এখানে মানে আমার সঙ্গে কিছু দিদিদেরও জামা কাপড় রয়েছে, আর মায়েরও ঘরের কিছু জামা কাপড় ছিল। তো সমস্ত কিছুই যে এক রাউন্ড কাচা হয়ে গেছে, আর এক রাউন্ড এই যে দেবো। এগুলো কিন্তু বেশি সোয়েটার ফোয়েটারগুলো ছিল, তো ওগুলোই কাচাকুচি হবে। তার জন্য এই যে দেখো এক রাউন্ড বের করে নিয়েছি। আবার এই যে জিনিসপত্রগুলো এখন এই যে মেশিনে দিয়ে দিলাম। তো চলো এখন কাচাকুচিটা সেরে নিই, আর আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন মানে বাবার বাড়িতে থাকলে জামা কাপড় একটু বেশি পরলে সত্যি আর হাতে কাচতে ইচ্ছেই করে না। আর সোনার তো প্রত্যেক দিনে টুকটাক জামা কাপড় তো থাকেই, ওগুলো তো একটু হাতে কেচে নিই। আর বেশি জামা কাপড় দেখলে ওই যে আমরা সবাই মিলে মেশিনেই ঢুকিয়ে দিই। ওই যে কথায় আছে না, ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, ওই একই অবস্থা আমাদের। তো যাই হোক, মানে মেশিন আসার পর থেকে বাবার বাড়ি এলে ওই জামা কাপড় পরলেই এই মেশিনেই ঢুকিয়ে দেওয়া হয়। তো ওখানে যেগুলো বের করে ওগুলো মেলে দিয়ে এসছে, বাদবাকি জামা কাপড়গুলো মেশিনে ঢুকিয়ে এখন চলে এসেছি নিচে। আর আজকে আমি এই যে কেক বানাচ্ছি। অনেক দিন হয়ে গেল নিজের হাতে কেক বানানো হয় না। সেই সোনা হওয়ার পর একবার বানিয়েছিলাম, তারপরে সত্যি আর বানানোই হয় না, সময় হয়ে ওঠে না, আর ইচ্ছেও করে না। তো যাই হোক, মানে আগে কিন্তু আমি খুব কেক বানাতাম, নিজে বানিয়ে খাওয়াতাম সবাইকে। আর এখন সত্যি আর সময় হয়ে ওঠে না, সেই জন্য বানানো হয় না। আজকে খুব ইচ্ছে হলো একবার বানাই। বর আসার পর থেকে একবারও খাওয়াই না, তাই ভাবলাম একবার বানিয়ে ওকে খাওয়াই। আর আজকে আমার ছোটো বোনও আসবে, তাই একটু বেশি করেই বানাচ্ছি। এই যে দেখো সমস্ত কিছু এখন মাখিয়ে নিচ্ছে, আর এই যে কিছু ড্রাই ফ্রুটসও কেটে রেখেছি, ওটাও এখন মিশিয়ে দেব। তো এখন এই যে একটু ভ্যানিলা এসেন্সটা মানে মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মানে মেখে মানে করে নেব। তো হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে বললাম, দুটো বাটিতে করেছি, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটসগুলো ওগুলোকে ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দুটো জায়গায় বসিয়েছি, একটা কড়াইতে আর একটা এই যে মানে কুকারে। আর আমি কিন্তু কড়াতে এভাবে নুন দিয়ে তার উপরে একটা র্যাক দিয়ে মানে স্ট্যান্ড দিয়ে তার উপরেই বসাই এইভাবে। তো যাই হোক, এই যে দেখো এখন কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম। আর এই যে ব্লগটা না বেশ পুরনো, মানে আমার অ্যানিভার্সারি ছিল জানুয়ারির 25 তারিখে, এটা তার দুদিন পরের ভিডিও। বুঝতেই পারছো কতটা পুরনো। আসলে পরপর ভিডিওগুলো দিতেই পাচ্ছিলাম না, তার উপরে শিবরাত্রি ছিল বাড়িতে লোকজন, তো সেই সব নিয়ে কোনো ভিডিওই পোস্ট হয়নি। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। এদিকে দেখো একটা ফেস প্যাক লাগিয়েছি, ওটা দেখে সোনা তো রীতিমতো ভয় পেয়ে আমার কাছ থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে চলে এসছে রিভু, তুমি এসে গেছো। এই যে আমার বর গেছিল হেরিয়া থেকে জরাটনগরে এনাকে বহন করতে, তাকে আবার বহন করে আনতে হয়, একা আসতে পারে না। আমার বরকে খাটিয়েছিস, খাওয়াইবি, যা খাওয়াবে। বর সেজে গাইছো, কিন্তু আমার ঘর পর্যন্ত যেতে পারছো। বাবা কি গো, তুমি রাস্তা খুঁজে পেয়েছো? হ্যাঁ তাই তুমি এত সেজে গুজে কেন গেছো গো? এই তো খুঁজে হয়নি। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। এই যে চলে এসছে। আপনি এসে খুশি? এবার সারাদিন খাই খাই করতেই থাকবে। বাজে। রিভু তোমার মা বাড়ি এসে কেমন লাগছে? ভালো লাগছে। মেশো তোমাকে আনতে গেছিল তাই? আমি আজকে কেক বানাচ্ছি, খাবে তো? হ্যাঁ দেখ তোকে বন্দুক মারতিছে। আজ আমার ইচ্ছে হয়েছে অনেকদিন পর কেক খেতে। তোমার হাতের কেক তো খাবো না, আমি বলেছিলাম দোকান থেকে আনবো। আমি কেন আনবো? আমার কি জন্মদিন? তো এদিকে আমার কেক রেডি হয়ে গেছে। আর এই যে গোলাপটা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল, ওটা দিয়ে ডেকোরেশন করে নিয়ে যাচ্ছি। পাপা কেক, চলো পাপাকে দেব, চলো। বলো হ্যাঁ যে হ্যাঁ। কি গো, এই যে শুনছেন, এই নাও তোমার জন্য। ডোডো কার গন্ধ? গোলাপের গন্ধ না কেকের গন্ধ? কেকের গন্ধ। ভালো হয়েছে? কেমন দেখতে? সে খাবে কেমন? বাবা গরম, এটা এক্ষুনি কুকার থেকে বের করে এনেছি, এখন ওই ঠান্ডা হলে দেবো।
পুরো গরম হয়ে যাচ্ছে। দাদা খাবে? দেখো এখন এত আড়ি হয়েছে, কাউকে তার কিছুই দেবে না। একটু ভেঙে তার মুখে দাও তো সাইড থেকে। গম্ম বাবা গম্ম, ভালো ভালো টেস্টি। কেমন দেখাও, হাত দিয়ে দেখাও। ওদিকে কেক বানাতে বানাতে তো প্রায় ওই 12টা 12:30 মতো বেজে গেছিলো। তারপরে গরম গরম কেক কিন্তু সবাই মিলে খেয়েছি, দারুণ লাগছিল। আর গরম গরম বাড়ির এই কেক খেতে কিন্তু দারুণ লাগে, এতটা সফট হয়েছিল। যাই হোক, ওই যে একটু কেক সবাই মিলে খেয়ে নিয়েছিলাম পেট ভার। এখন দেখো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এদিকে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে। আজকের মেনুতে এই যে মাছের টক, সবজি, ওইসবই টুকটাক ছিল। তো এই যে দেখো এখন বিকেল কটা বাজে, 5:30 বাজে। চাবি টাবি লাগিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের এখানে চণ্ডীপুজি মাঠে দুর্গাপুজো হয়, ওখানে মেয়েদের ছেলের স্কুলে প্রোগ্রাম আছে, তো যাব। তো মেয়েদি তো আগেই চলে গেছে, মা এগিয়ে গেছে, এই যে আমরা সবাই যাব এখন। এই যে বাচ্চা পাটি চলো তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। সাবধানে রে। দাঁড়া একটু ভেবে নাও। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিকেল ওই 5টা মতো বাজে। আমরা এখন এসেছি এখানে মেজদির ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। এটা হলো আমাদের এখানে চণ্ডীপুর মাঠে, যেখানে আমাদের দুর্গাপুজো হয়, ওখানে ইংলিশ মিডিয়াম স্কুলটা রয়েছে ওখানে। তো সবাই মিলে চলে এসেছিলাম দেখতে, মেজদি আর মা আগেই চলে এসেছিলো। তো এখানে দেখো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, ছোটো ছোটো বাচ্চারা মিলে এত সুন্দর নাচ করছিল। আর আমি তো সত্যি বলতে বেশিক্ষণ বসে দেখতে পারিনি, বাচ্চাগুলোকে নিয়ে সত্যি বসাই যায় না। সোনা তো রীতিমতো বসতেই চাইছে না। সমস্ত ভিডিওগুলো কিন্তু মেজদির মেয়ে বসে বসে করেছিল, আমি কোনো ভিডিওই করে রাখতে পারিনি। সত্যি বলতে সোনা হওয়ার পর থেকে যেভাবে বসে কোনো জায়গার অনুষ্ঠান দেখা তো হয় না। যাই হোক, প্রোগ্রামটা কিন্তু বেশ সুন্দর হচ্ছিল। তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপগুলো শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন 8টা বাজে, আমরা অনুষ্ঠান দেখে চলে এসেছি, এখনো চলছে হয়তো লাস্ট প্রোগ্রাম। তো এখন এই যে দেখো পিৎজা আনা হয়েছে, আর একজনকে প্যাকেট দেওয়া হয়নি বলে কাঁদছিস কেন তুই? মানে এত বড় প্যাকেটটা ও নাকি একা হাতে নেবে, তুই পারবি? তুই কেন কাঁদছিস? সবেতে কান্না, ওখানে পটি করে দিয়েছে তার জন্য ওকে আনতে হলো। এই যে দুজন গেছিল পিৎজা আনতে, ওখানে তো কি খেতে ইচ্ছে হচ্ছিল?
একটু দামি চিকেন 65 কোনোদিন খাসনি? খেয়েছি কিন্তু সেই পরিমাণে পয়সাটা ছিল না। মানে এটাও খাবে আবার চিকেন 65ও খাবে, আমাদের কাছে পয়সা নিয়ে মানে কম পড়েছে এই জন্য এটা তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। তারাই আমরা নিজেরাই চলে তো এই যে দেখো, এটা কি বং পিৎজা, এটা পনির, এটা চিকেন, কিছু হবে না, ঝাল নেই, চিকেন। টেস্ট লাগবে। তো রিভু আজকের পার্টিটা কেমন হচ্ছে? ভালো। ওদিকে বাবা মাদের আস্তে আস্তে রাত্রে অনেকটাই লেট হয়েছিল, 10:30 মতো বেজে গেছিলো। তারপর এসে খাওয়া দাওয়া করে এখন এই যে ঘুমোবো সবাই মিলে, শুতে চলে এসেছিলাম। আর এদিকে বাবা ছেলের কাণ্ড দেখো কি করতিছে তখন থেকেই, মানে বিছানাটার ওপরে কন্টিনিউ দুষ্টামি করেই যাচ্ছে। যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা কষ্ট করে একটু দেখে নিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।